আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানসফটেক। আজ আমরা শিখব কিভাবে VMware ওয়ার্কস্টেশনে আমরা ইন Redhat এন্টারপ্রাইজ লিনাক্স ইনস্টল করতে পারি। তো প্রথমে আমরা Redhat এন্টারপ্রাইজ লিনাক্সের আইসোটা ডাউনলোড করে নিব। তো সেই জন্য আমরা ব্রাউজারে চলে যাব এবং Redhat এর সাইটে আমরা লগ ইন করব। এখান থেকে Redhat সাইটে আসার পর এখান থেকে একটা লগ ইন অপশন থাকবে, এখানে গিয়ে লগ ইন করতে হবে। তো যাদের অ্যাকাউন্ট নেই প্রথমে তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেজিস্টার করে নিতে হবে, দেন হচ্ছে তারা লগ ইন করতে হবে, লগ ইন করে আর ডাউনলোড করতে হবে। তো প্রথমে রেজিস্টার করতে হবে এখান থেকে রেজিস্ট্রেশন করতে হলে প্রথমে এখানে কিছু ইনফরমেশন দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, জব টাইটেল, অ্যাকাউন্ট টাইপ দিয়ে তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে, দেন হচ্ছে মেইল ভেরিফাইয়ের মাধ্যমে লগ ইন করা যাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। দেন হচ্ছে লগ ইন করার পর এখান থেকে স্টার্ট ট্রায়ালে যাওয়ার পর এখান থেকে যেটি ডাউনলোড করতে চান সেটি ট্রাই দেবেন। আমি অলরেডি আইএসওটি ডাউনলোড করে রেখেছি, তো দেখা যাক কীভাবে ইনস্টল করতে হয়। তো সরাসরি প্রথম VMware ওয়ার্কস্টেশনে চলে যাব, দেন হচ্ছে ওপেন করব, ওপেন করার পর ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিনে ক্লিক করব। এখানে একটা ইন্টারফেস আসবে, এখানে টাইপিক্যাল এবং হচ্ছে কাস্টম। তো আমি কাস্টম সিলেক্ট করব, দেন হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। দেন এখান থেকে কিছু পরিবর্তন হবে না, আবারও নেক্সট বাটনে ক্লিক করব। দেন হচ্ছে আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার, এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। দেন হচ্ছে লিনাক্স, এখান থেকে লিনাক্সটা সিলেক্ট করব। দেন এখান থেকে Redhat-এর যেটা আমি ইনস্টল দিতে যাচ্ছি সেটি আমি সিলেক্ট করব। আমি যদিও Redhat এন্টারপ্রাইজ লিনাক্স 9 ইনস্টল করব, কিন্তু এখানে কার্নেলটি 9 নেই, 864 বাইট দিয়ে ইনস্টল করব, প্রবলেম হবে না। দেন নেক্সটে ক্লিক করব। এখান থেকে হচ্ছে ভার্চুয়াল মেশিনের নাম আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারবেন, আর হচ্ছে লোকেশন, এটি হচ্ছে কোথায় ইনস্টল হবে। তো আমি লোকেশনটা আমি আমার পছন্দময়, তো আমি এখানে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করে নেব। তো আমি এটি দেখিয়ে দিলাম, তারপর নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে নাম্বার অফ প্রসেসর 2টি দিব, আপনাদের যদি রিসোর্স ভালো থাকে তাহলে আপনি বেশি দিতে পারেন, প্রবলেম নেই। দেন নেক্সট বাটনে ক্লিক করব। দেন এখান থেকে মেমোরিটা, ভার্চুয়াল মেমোরিটা আমি এখান থেকে 2GB রাখবো, নেক্সট দেব। তারপর হচ্ছে নেটওয়ার্ক কানেকশন টাইপটা হচ্ছে ব্রিজ মোডে রাখবো, তারপর নেক্সট ক্লিক করব। এখান থেকে আমি LSI লজিক রিকমেন্ডেড যেটা আছে সেটি আমি রাখবো, দেন নেক্সট। তারপর হচ্ছে এখান থেকে NVMe হচ্ছে রিকমেন্ডেড, আমি এখান থেকে স্কাজি সিলেক্ট করব, দেন নেক্সট বাটনে ক্লিক করব। দেন এখান থেকে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল ডিস্ক, এটি সিলেক্ট করা আছে, এটি রাখবো, দেন নেক্সট বাটন ক্লিক। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম ডিস্ক সাইজ কতটুকু, আমি এখান থেকে বাড়িয়ে দিচ্ছি, 3 দিয়ে দিচ্ছি 3GB। আর এখান থেকে হচ্ছে সিঙ্গেল ফাইল সিলেক্ট করবো, আপনি সেগুলো মাল্টিপল ফাইলও সিলেক্ট করতে পারেন, সেক্ষেত্রে অনেকগুলো ফাইল হবে। আর সিঙ্গেল ফাইল ক্লিক করলে একটি মাত্র সিঙ্গেল ফাইলের মধ্যে সমস্ত ভার্চুয়াল মেশিনই থাকবে। দেন নেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে ব্রাউজ করে দেখিয়ে দিতে পারবো কোথায় আমি এটি আসলে রাখতে চাচ্ছি। তো এখান থেকে আমি দেখিয়ে দিলাম, দেন নেক্সট বাটনে ক্লিক করব, দেন ফিনিশড। এখান থেকে আপনি ইচ্ছে করলে এখান থেকে হার্ডওয়্যার আপনি আপনার ইচ্ছা মতো আপনি এডিট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে এডিট ভার্চুয়াল মেশিনে ক্লিক করছি, সেটিংয়ে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি আমার আইওসিটিকে দেখিয়ে দিব। এখান
থেকে অপশন থেকে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমি আমার ফার্মওয়্যার ট্যাবটি আপডেট ভার্সন ইউইএফআই সিলেক্ট করে দিব, দেন হচ্ছে ওকে দিয়ে দিব। এখন আমি আমার ভার্চুয়াল মেশিনটিকে ওপেন করব। এখান থেকে তিনটে অপশনের মধ্যে প্রথম অপশনটি আমি সিলেক্ট করব, এন্টারপ্রাইজ লিনাক্স 9.0, আর নিচেটা হচ্ছে টেস্ট পারপাসে, আর 3 নম্বরটা হচ্ছে ট্রাবল শুটিং পারপাসে। আমি তো প্রথমটিকে সিলেক্ট করে দিলাম, ক্লিক করলাম, ইনস্টল হচ্ছে। এখান থেকে ইংলিশ এবং ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা থাকবে, দেন এখান থেকে আমি কন্টিনিউ প্রেস করব। দেন এখান থেকে কিওয়ার্ড সিলেক্ট করা আছে ইংলিশ, এখান থেকে আমি ডেট এন্ড টাইম সিলেক্ট করে দেব, এশিয়া, আর এখান থেকে ঢাকা। দেন এখান থেকে আমি ডান করলাম। এখান থেকে হচ্ছে সফটওয়্যার সিলেকশন করে দেব। আমি এখান থেকে ওয়ার্কস্টেশনটি ইনস্টল করব, আর এখান থেকে সফটওয়্যার মার্ক করে ইনস্টল করব, যাতে পরবর্তীতে আমি আর ইনস্টল করতে না হয়। দেন ডান ক্লিক করব। এখানে কেডামটাকে আমি ডিসেবল করে দেব, ভার্চুয়াল প্ল্যাটফর্মের দরকার নেই। এখান থেকে আমি পার্টিশনগুলো ইচ্ছেগুলো করতে পারবো। অটোমেটিক্যালি যদি দিয়ে দিই তাহলে অটোমেটিক্যালি হয়ে যাবে। কাস্টম দিয়ে আমার নিজের মতো করে উইন্ডোজের মতো আমি পার্টিশন করে নিতে পারবো, কোনো প্রবলেম হবে না। সেক্ষেত্রে আমি 4টি পার্টিশন করব, ডান ক্লিক করব, আর এখান থেকে আমি স্ট্যান্ডার্ড পার্টিশন দেখিয়ে দেব। নিচে আসার পর এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে আমি বোর্ড এপিআইটা দেখিয়ে দেবো। এটা হচ্ছে দেবো। দেন আমি আবার আরেকটি পার্টিশন করব। বোর্ড পার্টিশন, এটিও আমি 500 MB মতো দিব। আপনি আপনার ইচ্ছা মতো স্টোরেজ অনুযায়ী দিতে পারবেন। দেন আমি এখান থেকে রুট পার্টিশনটি দিয়ে দিব। রুট পার্টিশনটি আমি 20 GB দেব। দেন আমি এখান থেকে আরেকটি পার্টিশন ক্রিয়েট করব, সেটি হচ্ছে সোয়াপ পার্টিশন।
32 GB দিলাম। সরি, হবে চল্লিশ। 2 GB সোয়াপ পার্টিশন দিলাম। আমার 4টি পার্টিশনের কাজ শেষ। এখান থেকে আপনি ইচ্ছে করলে, এটা হচ্ছে আমার সিস্টেমের জন্য 4টি করেছে, আপনি ইচ্ছে করলে আপনার ডাটার জন্য আরো পার্টিশন করতে পারবেন। তো আমি এটা করার পরে আমি এখন ডান ক্লিক করছি, আমার পার্টিশন করার কাজ শেষ। এখান থেকে সামারি চেঞ্জেস দেখাচ্ছে, আমার এখান থেকে সবকিছুই ঠিক আছে। যদি এখান থেকে কোনো কিছু কাস্টম আবার করতে হয়, পার্টিশনিং চেঞ্জ করতে হয়, তাহলে এখানে ক্লিক করে করতে পারবেন, চলে যাবে। তো আমি অ্যাকসেপ্ট চেঞ্জেস ক্লিক করছি। ওই নেটওয়ার্ক থেকে এখানে হচ্ছে বাই ডিফল্ট এখানকার এখানে হোস্ট নেম লোকাল হোস্ট থাকে। তো আমি এখান থেকে আমি আমার ইচ্ছা মতো নাম দিয়ে দিচ্ছি, আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারবেন। লোকাল হোস্টের নোড 1 দিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে আমার এটা চেঞ্জ হয়ে গিয়েছে। দেন আমি এখান থেকে ডানে ক্লিক করলাম, রুট পাসওয়ার্ড এবং ইউজার ক্রিয়েট করতে পারবো। আমি রুট পাসওয়ার্ডটি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। তো এখান থেকে আমি যদি এটা ক্লিক করি তাহলে আমার রুট অ্যাকাউন্টটি লক অবস্থায় থাকবে, আর এটা ক্লিক করলে অ্যালাউ রুট SSH লগ ইন উইথ পাসওয়ার্ড, অর্থাৎ আমি রুট দিয়ে SSH করে লগ ইন করতে পারবো রিমোটলি। আমি এখান থেকে কোনোটাই টিক দিচ্ছি না। দেন পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখানে ডান দিলাম, আমার রুট পাসওয়ার্ড সেভ হয়ে গেল। দেন আমি এখান থেকে চাইলে রেগুলার ইউজার ক্রিয়েট করতে পারি, আমি রেগুলার ইউজার ক্রিয়েট করছি। আমি এখান থেকে একটা নাম দিচ্ছি, দেন আমি এখানে ডান দিলাম। আমার এখান থেকে মোটামুটি সবগুলো সেটিং এর কাজ শেষ হয়ে গেছে। এখন আমি বিগিন ইনস্টলেশনে ক্লিক করব। আমার ইনস্টলেশন শুরু হয়ে গেছে, অলরেডি কমপ্লিট। নাও আমি ক্লিক করব রিবোট সিস্টেমে, সিস্টেমে রিবোট হবে। আমার সিস্টেম ইজ রেডি। এখন আমি ইচ্ছা করলে আমার রেগুলার ইউজারদের লগ ইন করতে পারবো, অথবা আমি আমার রুট বা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজারদের লগ ইন করতে পারবো। যদি আমি রুট ইউজারদের লগ ইন করতে চাই, নট লিস্টেডে ক্লিক করবো। দেন এখানে আমি ইউজার নেম লিখবো রুট, অ্যান্ড দেন আমি পাসওয়ার্ড দিব। এই তো আমার সিস্টেম রেডি হয়ে গেছে। এখন আমি এখন আমার পছন্দ মতো কাজ করতে পারবো, আমি আমার সার্ভার সিস্টেমে কাজ করতে পারবো। তো ভিউয়ার্স, খুব সহজেই কিভাবে রেডহ্যাট আর লিনাক্স ইনস্টল করতে হয় VMware, আপনারা এই প্রসেসটি ফলো করলে অবশ্যই পারবেন। আর যদি ইনস্টল করতে কোনো প্রবলেম হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।